কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। দিলীপ ঘোষকে সেন্সর করল জাতীয় নির্বাচন কমিশন। দিলীপ ঘোষের বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে মূল্যায়ন নির্বাচন কমিশনের এবং ব্যক্তিগত আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। এভাবেই দিলীপ ঘোষকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত কমিশনের কড়া নজরে থাকবেন বর্ধমান দুর্গাপুরের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। বিজেপির শীর্ষ নেতৃত্বকেও এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। নারীর সম্মানহানি হয় এমন কোনো মন্তব্য নয়, দলীয় নেতাদের নির্দেশ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, দিলীপ ঘোষকে চিঠি দিয়ে সতর্ক করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন তাতে নির্বাচনী বিধি লঙ্ঘিত হয়েছে, এমনটাই জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মমতার উদ্দেশ্যে যে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, তার প্রেক্ষিতেই অভিযোগ দায়ের হয়েছিল কমিশনে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই অভিযোগ দায়ের করা হয়েছিল। তারই প্রেক্ষিতে রিপোর্ট চায় কমিশন এবং তারপরে দিলীপ ঘোষকে শোকজের নোটিশ ধরানো হয়। আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ তারপরেও নির্বাচন কমিশনকে মেশো বলে অভিহিত করেছিলেন তার বক্তব্যে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সতর্ক করা হয়েছে, সেন্সর করা হয়েছে, ঠিক কি বলা হয়েছে এই চিঠির বয়ানে? দেখো, এর আগেও যখন দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন তখন তাকে শোকজ করা হয়েছিল এবং 48 ঘন্টার মধ্যে তার জবাব চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তার কারণ কমিশন মনে করছে এবং কমিশনের যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এনসিসি নিয়ে, যাতে মডেল কোড অফ কন্ডাক্টে পরিষ্কার বলা হয়েছে যে নির্বাচনী প্রচারে বা নির্বাচনী এই যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে তাতে কোনোভাবেই কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল তারা কিন্তু ব্যক্তি আক্রমণ বা কোনো রকম কুৎসা বা অপপ্রচার এই ধরনের করতে পারবেন না। তার সেই কারণেই তাকে শোকজ করা হয়েছিল। তার যে জবাব ইতিমধ্যেই দিলীপ ঘোষ দিয়েছেন এবং তাতে কিন্তু সন্তোষজনক ব্যাখ্যা নয় এবং সেই পরিপ্রেক্ষিতেই বলা যেতে পারে তাকে আবারও সেন্সর করলো জাতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে শুধুমাত্র তাকে সেন্সর করা নয়, তাকে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিও কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। অর্থাৎ এটা একটা কড়া মেসেজ নির্বাচন কমিশন যে এই ধরনের মন্তব্যকে ভালো চোখে দেখছে না এবং যেহেতু এনসিসির গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনকে মান্যতা দিয়েই প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বকে বা যারা প্রার্থী রয়েছে তাদেরকে প্রচার করতে হবে এবং শুধু তাই নয়, রাজনৈতিক বক্তব্য বলার ক্ষেত্রে তাদের কিন্তু এই বিষয়টা সচেতন থাকতে হবে, অর্থাৎ এই ধরনের ব্যক্তি আক্রমণ থেকে বিরত থাকতে হবে। সেই বিষয়টাও কিন্তু যে সেন্সর করা হয়েছে সেখানেও কিন্তু নির্বাচন কমিশন উল্লেখ করেছে। খুব স্পষ্টতই বলা যেতে পারে এর আগে যেরকম তাকে শোকজ করা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে তাকে সেন্সর করা, তার এই ধরনের মন্তব্য এবং ব্যক্তি আক্রমণ যেটা নারীদের সম্মানহানিকর এই ধরনের মন্তব্য বলে মনে করছে নির্বাচন কমিশন এবং সেই কারণেই তাকে সেন্সর বলে নির্বাচন কমিশন ক্ষেত্রে তাকে সেন্সর করা হয়েছে এবং এই গোটা বিষয়টির ক্ষেত্রে যে যথেষ্ট কড়াভাবে নির্বাচন কমিশন দেখছে, এই সেন্সর করার থেকে কিন্তু সে বিষয়টা আরো পরিষ্কার হলো। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, ভোট পর্যন্ত নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে থাকবেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ ঘোষ। তাকে খুব স্পষ্ট ভাষাতেই জানিয়ে দেওয়া হয়েছে যে নারীর সম্মানহানি হয় এমন কোনো মন্তব্য তিনি যেন না করেন। পাশাপাশি শুধুমাত্র দিলীপ ঘোষ নয়, তার দল ভারতীয় জনতা পার্টিকেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে যাতে তারাও তাদের প্রার্থীর বক্তব্যের বিষয় নজর রাখে, সেই বিষয়টিও কিন্তু জানানো হয়েছে। দলীয় নেতাদের নির্দেশ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ভোট পর্যন্ত কমিশনের কড়া নজরে থাকবেন দিলীপ ঘোষ। সতর্ক করে তাকে নোটিশ পাঠানো হলো জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আদর্শ নির্বাচনী আচরণবিধি চলার সময় তিনি যেন সতর্ক থাকেন, একথাই বলা হয়েছে।
দিলীপ ঘোষের যে মন্তব্য, সেই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ বলে মূল্যায়ন করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং তিনি আদর্শ নির্বাচনী আচরণবিধি তা লঙ্ঘন করেছে বলেই মনে করছে কমিশন এবং তার প্রেক্ষিতেই তাকে এই নির্দেশ দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে শোনাবো। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি যখন প্রেস কনফারেন্স করেছিলেন তিনি খুব পরিষ্কার ভাবে দর্থহীন ভাষায় বলেছিলেন হেড স্পিচের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, প্রয়োজনে প্রার্থী পদ বাতিল করে দেবে। আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে যে কুৎসিততম মন্তব্য দিলীপ ঘোষ করেছে এবং তা থেকে শিক্ষা লাভ তো করেননি, উল্টে গতকালও আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের চোট নিয়ে নোংরা মন্তব্য করেছেন। আমরা বলছি দিলীপ ঘোষকে প্রার্থী হিসেবে নমিনেশন দিতে জমা দেওয়া যাবে না যারা এই ধরনের কুমন্তব্য করেন। অবশ্য কাদেরকে বলে লাভ কি, কাকস্য পরিবেদনা। পার্লামেন্টের বুকে যখন রমেশ বিদুরী একজন সংখ্যালঘু সাংসদ বিএসপির দানিশালী তার সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছিলেন, এ ভাউরে এ কাটুয়ে, তার ধর্ম তুলে তার জাত তুলে কুৎসিত মন্তব্য করায় নরেন্দ্র মোদী সহ ট্রেজারি বেঞ্চ যারা বসেছিলেন তারা সেই ট্রেজারি বেঞ্চ হাততালি দিয়েছিলেন, টেবিল চাপড়ে সমর্থন করেছিলেন। অর্থাৎ যারা কুকথার মন্তব্য করেন তাদেরকে সমর্থন করে বিজেপি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শোনাবো। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর পরিবারকে এমন কোনো কথা বলেননি, সচেতনভাবে আঘাত করার মানসিকতা নিয়ে বলেননি। তিনি রাজনৈতিকভাবে বলতে গিয়ে যে শব্দবন্ধ ব্যবহার করেছেন সেটা কারোর ভাবাবেগে আঘাত লেগেছে। তার জন্য আমরা দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী। পার্টি এটাকে এন্ডোর্স করেনি এবং দিলীপ ঘোষও করছে না। তারপরে দিলীপ ঘোষ তার স্বতঃস্ফূর্তভাবে কথা বলছে। একজন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 100-র বেশি মৃতদেহের গলায় মালা দিয়েছে, 100টা ডেড বডির উপরে মালা দিয়েছে। মনে করুন তার কোনো প্রতিকার হয়েছে? কোন পুলিশ তার কথায় তার চোখের জলের হিসাব রেখেছে? আজকে বলছেন দিলীপ ঘোষ বক্তব্য রাখবে। আজকে তো পরিস্থিতির বাধ্যবাধকতায় দিলীপ ঘোষের আজকে ভাষার পরিবর্তন হয়ে গেছে।